হুজওয়া ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, এই জন্য যে তাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, পার্থিব জীবন তাদেরকে গ্রাস করেছিল। আল্লাহর আয়াতকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতো। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করে হুজুররা সুদের বিরুদ্ধে কথা কয়, ঘুষের বিরুদ্ধে কথা কয়, দুর্নীতির বিরুদ্ধে কথা কয়, তখন বলে কি হুজুররা আজারে খাইয়া কত কথা কইবে, কয় কিনা হুজুররা কয়। কিন্তু হুজুর তো কোরআন দিয়ে বুঝাইয়া দিলেন, সতর্ক করাইয়া দিলেন, মুসলমানদের সতর্ক করা মানতে চায় না। দেখেন না কোন সতর্কতা আছে? এই যে সারা দেশে ওয়াজ মাহফিল হচ্ছে, জুমার দিন বয়ান হচ্ছে, বরঞ্চ হুজুররা হুজুরের চাকরি জায়গা। আপনাদের এলাকায় এমনটা নাই, কিন্তু হক কথা যারা হজম করতে পারে, আমল করতে পারে, আল্লাহ এদেরকে মুমিন হিসেবে কবুল করে। কারণ মুমিনের কাছে হক কথা মজা লাগবে, মুনাফিকের কাছে হক কথা মজা লাগবে না। কথা বলতে কি না? কারণ মুনাফিক গুলি ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহকে কষ্ট দেওয়ার জন্য। কথা বলে ঠিক কি না? মুসলিম উম্মাহকে কষ্ট দেওয়ার জন্য। দেখেন না রমজান আইছে, এক নেতার ঘরের নেতা ভাতি নেতা কয় আপনারা খেজুর খাইবেন না, বড়ুই খাইবেন, বড়ুই খাইবেন। হে আঙুর খাইবো। ওই হাসানুল কিনু সাহেব কইছে তুই আঙুর আর খেজুর খাইতি, তোর টিপসা বড়ি খাওয়াইয়া ভিডিওটা ভাইরাল হয়েছে। তোর টিপসা বড়ি খাওয়াইয়া, তোর বাসাত আঙুর খাইছি, খেজুর খাইছি বিল্লাহ, তুমি খাইবে আঙুর খেজুর আর পাবলিক রে খাওয়াইবা বড়ুই। এই মুসলমান ইমানদারা, এই খেজুর তো জান্নাতি ফল। নবী কই কেউ যদি কাউরে ইফতার করায়, আল্লাহর নবী তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের পানি খাইতে নতুন দিত না, এই শয়তানের কাছে। কথা ঠিক কিনা? কত বড় শয়তান! আরো তো কত নেতা নেত্রী আছে, এরা তো এই কথা কয় না। এই কথা পাইল কো? এদের কথা হয়েছে যে খেজুরের দাম বাড়াইবো, এর লাগিয়া না খাইতে বড়ি খাইয়া লাগে। কথা বলা কি? এই বাদ ফাটি এই অবস্থায় এরা চিন্তা করে খেজুর দাম বাড়ালে সকলে আন্দোলন করবো, তখন আগে বাদে কইয়া লাই খেজুর কিনে না খাইতে হলে বড়ি খাইয়া লাই, বড়ি সস্তা আছে। চিন্তা করছেন প্রত্যেক বাড়িতে বড়ি গাছ আছে, খেজুর গাছ তো নাই। কথা কান ঠিক কিনা? এরপরে আরেক শয়তানের গোষ্ঠী চিনি আগুন দিয়া চিনি হুইরা টুইরা খাইয়া এখন চিনির দাম বাড়াই লাইছে। এরা জানে হঠাৎ করে দাম বাড়াইলে পাবলিকে বিভিন্ন জায়গা থেকে আন্দোলন করব, তো বাড়ানোর আগে একটা কারণ দর্শাইতে হইতো না। এর লেগে চিনির আগুন ঘুরাও না, এখন কারণ দর্শাইয়া করব, এখন পাবলিককে বুঝাইব আগুন লাগছে, চিনি নষ্ট হয়েছে, এখন দাম বাড়াইয়া লাইছে। হ্যাঁ, আপনারা বাঙালিরে ও কিতাবে পাইছে, বাঙালিরে বুকা মার্কা পাইছে, বাঙালিরে বাঙালির বুঝে না। বাঙালি এমন সারাদিন বেদাইয়া হাইন্দালা একটা চকলেট দিলে কমিটাই পড়ছে। সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হইয়া দরকার 15 দিন চিনি খাইতাম না, এক সপ্তাহ পেঁয়াজ খাইতাম না, এক সপ্তাহ ডিম কিনতাম না। দেখি সিন্ডিকেট কোথায় ব্যবসায়ীদের পরিণতি কি হয়। কথা কথা কি ঐক্য হইতো না তো? আজকে কিন্তু শুরু করছে ঈদের বাজার করা রাজ্যের দলে। কিনে জানে রমজানও তো আর এত বেশি বাজার করতে পারতাম না, দিনে 2 বেলা খাওয়ানো লাগবো। দিনে বাজার করলে মানুষের বুঝতে লাগছে না, এর লেগে আগে আইনা ফিরি আইনা ঢুকাইতেছে গুস্ত টুস্ত মুরুগ, কথা হয় না, কথা হয় না। যারা রোজা রাখেন তারা এত বাজার করার লেগে পাগল হয় না। তারা কত দোকান দিয়ে আনাম খায়াম বাস ইত্যাদি করাম সেহেরি করাম। যারা রোজা রাহুন না যেটি এটি বেশিরভাগই আইনা আকারে এইটি দাম বাড়ায়। আইনা 20 কেজি সোনাগুর, 10 কেজি বাদাম, এইটি আইনা স্টক দাঁড়ায়। আসলে না খাওয়ান না কারোর বাদুর মাসও পাঠে লেগে। যারা রোজা রাখুন না এরা দেখেন কাপড়ের মার্কেটের লেগে এত হাতা করে না। বেরোজাদার বেনামাজি এই দিকে এই দিন আগারও হতা হয়, নামাজও করে না, তারাবিও করে না, এরপর রোজাও রাখে না, মুসাফ দেখায় বেশি। তুই বুঝাইছো স্যার, তুই 3 মাস ধরে রোজা রাখতে আছে। কথা বল দেখি না, যারা রোজা তারা তো বাজারের লেগে মরে। কথা দেখি না, যে রোজাটা তুই দেখবেন আগে আগে ঈদের কাপড় কিনে চিন্তা করে পরে বাইরে গেলে কথা 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 কথা। যারা খাসি রোজাদার আল্লাহ নবীওয়ালা এরা তো মার্কেটের লেখা পাগল হয় না। আল্লাহ রিজিক রাখলে খাইয়ান, আল্লাহ খাইতাম না। আর আল্লাহ তো রিজিক দিয়ে পাঠাইছে। কথা ঠিক কিনা? রিজিক দিয়া পাঠাইছে। মুসলমান ও মুসলমান, ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا। পার্থিব জীবন তাদেরকে গ্রাস করেছে, পার্থিব লোকদলতা তাদেরকে গ্রাস করেছে, যার কারণে সিন্ডিকেট করে পণ্য দ্রব্যের মালামালের দাম বাড়াইয়া দিয়া জনগণকে কষ্ট দেয়। কথা বলতে কি
এই পণ্য দ্রব্যের মধ্যে ইসরায়েলি পণ্য আছে না নাই, আমেরিকান পণ্য আছে না নাই, এইগুলাকে ডিলেট করা লাগবে, ওটা ডিলেট না 3 তালাক দেওয়া লাগবে। এইগুলা তারা ইসরায়েলের কোষাগারে এই অর্থগুলি জমা হয়, আমেরিকান ইহুদি বাচ্চাদের কোষাগারে অর্থগুলি জমা হয়। এই অর্থগুলি দিয়ে ওরা অস্ত্র কিনে, আর অস্ত্র কিনা মুসলমান আমাদের কলিজা ফিলিস্তিনি ভাই বোনদেরকে মারে, কথা বলে ঠিক না? এরা ফিলিস্তিনি মুসলমান, বাইতুল মুকাদ্দাস এটা ফিলিস্তিনি মুসলমানদের, এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের বাপ দাদার, ইহুদির বাচ্চাদের বাপ দাদার নয়। ইহুদির বাচ্চারা তো রিফিউজি, ওরা ফিলিস্তিনি দখলে না, ওরা ফিলিস্তিনের মানুষ না, ওরা হচ্ছে আওয়াইয়া বাওয়াইয়া। এই মুসলমান, এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের বাপ দাদার, এটা ইহুদিদের বাপ দাদার নয়, কথা বলে ঠিক না? মুসলমান সোচ্চার হওয়ার দরকার। ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا। আল্লাহ কয় পার্থিব জীবন তাদের গ্রাস করেছে, পার্থিব লোভ লালসা তাদেরকে গ্রাস করেছে। আমি আল্লাহর আয়াতকে নিয়ে ব্যঙ্গা করে মুসলমানের বাচ্চা পেপসি খাইছে, মানে খায় কোকা কোলা খায়, আছে না? এই না খাইলে দিন যাইতো না। আমি যে কোনোটাই খাই না, আমি যে কোনোটাই খাই না, কথা বলতে কি না? আমি যে কোনোটাই খাই না, কেন আমার দিনটা কি যায় না? কেউ যায়নি, জানি একটা সুন্দর যায়। ইসরায়েলি পণ্য খাইয়া রূপ হয়ে উঠেছে, ইসরায়েলি পণ্য খাইয়া খাইয়া, ইসরায়েলিদের পণ্য খাইয়া খাইয়া মুসলমানদেরকে মারার ষড়যন্ত্র, ওরা আরো ডাবল হারে ষড়যন্ত্র করতেছে, ডাবল হারে নিয়ে, ডাবল হারে। এই টাকাগুলি আপনার আমার কাছ থেকে নেয়, টাকাগুলি আপনার আমার কাছ থেকে নেয়। মুসলমান ইমানদারেরা, এই জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার, আমাদেরকে সতর্ক হওয়ার দরকার, বুঝে শুনে আমল করা দরকার। মুসলমানরা আল্লাহ কয় ফালইয়াউমা লা ইউখরাজুনা মিনহা ওয়ালা হুম ইউস্তা'তাবুন। এই পাপাচারী পাপিষ্ঠদেরকে, তাদেরকে আমি আপনার জাহান্নামে ঢুকাবো, জাহান্নাম থেকে বের করা হবে না, ওখান থেকে তওবাও চাওয়া হবে না, যে তওবা করবেন আল্লাহ মাফ করে দেন, আর করতেন না। আল্লাহ কয় না, তওবার দরজা দুনিয়ায়। তওবার দরজা কোথায়? তওবার দরজা কোথায়? দুনিয়াতে যদি কেউ তওবা করে কবরে যায়, তার জীবনটা সার্থক। চোখের পানি দ্বারা জাহান্নামের আগুনটা আল্লাহ নিভাই দিবে। বর্তমান সমাজ সুদে ভরপুর, বর্তমান সমাজ ঘুষে ভরপুর, বর্তমান সমাজ মদ জুয়া লটারিতে ভরপুর। এই সমাজ ব্যবস্থাপনায় যদি পরিবর্তন করতে হয়, কোরআনের শাসন ছাড়া সম্ভব নয়।